শুদ্ধ করে পড়া জানি ওগুলো পড়া জানি না আমরা মুসলমান দুঃখ লাগে লা ইলাহা ইল্লা আনতা শুদ্ধ করে পড়তে হইব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওগুলো পড়া জানি না হায়রে দুঃখ মুসলমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি তো জানি না সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন শুদ্ধ করে পড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন লোক কারেন্টের মধ্যে মেইন যে কারেন্টের যে তারগুলা খোলা রয়েছে ওই খোলা তারগুলোর মধ্যে আপনার একজন ব্যানার টেঙ্গাইতে আপনার এই যে বিএমপির ব্যানার টেঙ্গাইতে গিয়ে উনি শর্ট খাইছেন। শর্ট খাওয়ার সাথে সাথে গোটার এই যে উপসর পয়েন্টে আপনার রোজবিউর সামনে সব দোকানগুলো কেঁপে উঠছে ওনার শর্ট খাওয়ার সাথে সাথে। উনি এখন আপনার জ্ঞানার অবস্থায় এখানে পড়ে রয়েছিলেন। এখন ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস এসে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা যাকে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস তাকে সুস্থ অবস্থায় কিন্তু তাকে উদ্ধার করেছে। আমরা দেখতে পাচ্ছি তার পা নড়ছে, হাতও নড়ছে, ফায়ার সার্ভিস তাকে নাড়িয়েছে এবং সে স্থিরভাবে কিন্তু বসেছিল। এই যে দেখেন ঈদের এই মুহূর্তে ব্যানার যে লাগানো হয়েছে আল্লাহর রহমতে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাকে উদ্ধার করছে। রোজবির সামনে এই ঘটনাটি ঘটেছে। আমরা মাত্র কিছুক্ষণ পূর্বে আমরা যখন মৌলভীবাজার থেকে আসি, মৌলভীবাজার থেকে আসার পরই আমরা এই দুর্ঘটনাটি দেখি এবং কিছু না বুঝে কিন্তু লাইভে প্রবেশ করে লাগাতে গিয়ে সে আটকে ছিল এবং এখানে দীর্ঘ সময় জুড়ে মানুষের আতঙ্ক ছিল। সে হাত পা বন্ধ ছিল। এই মুহূর্তে ফায়ার সার্ভিস ওঠার পর তার হাত পা নাড়তে থাকে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে নিয়ে আসছেন। আমরা যেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি উপশহর রোজবিউর সামনে এই ঘটনা। এক বোতল পানি আনিলেন একজনে পানি লিয়ে সবাই আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। উপশহর রোজবিউর সামনে এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি তাকে সুস্থ অবস্থায় আনা হয়েছে এবং এখানকার জনস্রোত মানুষদের মধ্যে একটি উচ্চ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সে আটকে ছিল এবং তাকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে এই মুহূর্তে উদ্ধার করেছে। আমরা দেখতে পাচ্ছি সে জীবিত রয়েছে এখনো। যাই হোক আলহামদুলিল্লাহ শুকরিয়া যে নিশ্চয়ই সে হাতের অবস্থা খারাপ, এখানে কাজ করতে গিয়ে সে আহত হয়ে যায়। এই মুহূর্তে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে এবং পুলিশের ভ্যানে তুলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং তার হাতের অবস্থা খারাপ, হাতটি একেবারে ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এবং এখানে অসংখ্য জনগণ কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জনসাধারণের অনেকটা উপস্থিতি এবং তাকে যখন জীবিত উদ্ধার করা হয় তখন কিন্তু অনেক মানুষের আল্লাহর কাছে প্রশংসা আলহামদুলিল্লাহ বলতে শোনা গেছে এবং আল্লাহর কাছে আমরাও শুকরিয়া জানাই যে একটি মানুষ যে আসলে যে তার কর্মটা হচ্ছে কাজগুলো করা এবং কাজটুকু করতে গিয়ে কিন্তু সেই বিপদে পড়ে। এই যে দেখেন উপশহর রোজবিউর সামনে আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে ব্যানার লাগানো আছে ঠিক এখানে